আমি যদি পরিবারে ছিনতাই করতে যাই, চুরি করতে যাই, আমি কি আমার সপরিবারে সবাইকে নিয়ে যাব? আমার আম্মাকে নিয়ে যাব? একটা পরিবারে 5 জন কি আসামি হয়? আমি মোহাম্মদ মারুফ ইসলাম। আমি একজন স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মী ও আমার আব্বা মোহাম্মদ সৈয়দ আলী মোল্লা, উনি পুঠিয়া পৌরসভা ওয়ার্ড বিএনপির সেক্রেটারি সহ আমার বড় ভাই মোহাম্মদ সাব্বির হোসেন মিন্টু, উনি পুঠিয়া পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। উনি সহ আমার সপরিবার বিএনপির পরিবার। আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের কিছু সংখ্যক নেতাকর্মী যারা বিগত দিনে আমার পরিবারের নামে অনেক পরিমাণে মামলা হামলা বা আমার পরিবারের 17টা মামলা বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে, যে আমি হয়রানির শিকার হয়েছি, যে সময় আমার পুলিশ যায় আমার বাড়িতে নির্যাতন করেছে, কারাবিদ্ধ হয়ে আমার পরিবারের এক বা একাধিক অংশবার বা আমাদের পরিবারে একের অধিক সদস্য আমরা কারাবরণ করি। সেই আওয়ামী লীগের দোসর আজকেও কেন এই দিনে এসে আজকেও আমার এই পরিবারের নামে কেন সে অভিযোগ করানো হয়? মিথ্যা মামলায়, প্রতারণা মামলায় আমার অভিযোগ করানো হয় আমার পরিবারের নামে। আমার একটা হাসপাতাল আছে, যে হাসপাতালের জের ধরে বা আমার এই হাসপাতালের প্রতিপক্ষ যা এই একই সমমান ব্যবসা করে, তারা সেই ব্যবসার নিজের ফায়দা লুটার কারণে আমার আওয়ামী লীগের ফ্যাসিস্ট যে ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি, রানিং সেক্রেটারি নাজমুল হক, উনাকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রতারণা মামলা করা হয়। সেই মামলাতে অভিযুক্ত করা হয় যে আমি তার বাড়ি থেকে ছিনতাই করেছি। আমি যদি তার বাড়ি থেকে ছিনতাই করতেই যাই, আমি কি আমার সপরিবার নিয়ে যাব? আমার আম্মা একজন অসুস্থ মানুষ, আমি কি আমার আম্মাকে নিয়ে যাও? আমি কি তার বাড়িতে ছিনতাই করতে যাব? আমার ছোট ভাই ক্লাস 8-এ পড়ে, উনার নামে পর্যন্ত অভিযোগ দিতে ছাড়ে নাই। যা বিএনপি করতে যায় আমাদের নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ সব কিছু নষ্ট করে দিয়েছি। তাই বলে আমার ছোট একটা ভাই আছে, যার বয়স কেবল 13-14 বছর বয়স, তার নামেও আজকে মামলায় জর্জরিত করানো হয়। সেই ফ্যাসিবাদের, সেই আওয়ামী লীগ দোসরের ওয়ার্ড সেক্রেটারি আজকে কিভাবে এই সাহস পায়? আর এর পিছনে কে আছে বা কাহারা আছে? আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এটা যেন আপনারা উন্মোচন করেন যে কে বা কাহারা, কার ইন্ধনে এটা করানো হচ্ছে। আমি চাই এটার সঠিক তদন্ত করতে। ওসি সাহেব, তদন্ত ওসি, যখন এই মামলার বিষয়ে আমি তাদেরকে জানাই যে আমার হাসপাতালে তালাবদ্ধ করা হয়, আমার হাসপাতালে রুগীকে ফেরত দেওয়ানো হয়, আমার রুগী গেলে বলে যে না, এখানে কোনো হাসপাতাল বন্ধ আছে, এখানে কোনো সেবা নেওয়া যাবে না। হাসপাতাল তো একটা ব্যক্তির না, একটা ব্যক্তির অন্তর্ভুক্ত থাকে, কিন্তু এটা হাসপাতাল প্রতিটা মানুষের, প্রতিটা সাধারণ জনগণের সেবার জায়গা। এই হাসপাতাল যদি বন্ধ করানো হয়, তাহলে মানুষ সেবা থেকে বিচ্ছিন্ন থাকবে। কিছু দলীয় বা কিছু, যে আমার যে ব্যবসা সমমান যার এই ব্যবসাগুলো আছে, তাদের ইন্ধনে এটা করানো হচ্ছে। আমি মনে করি এটা করানো হচ্ছে। আমার আব্বা পুঠিয়া পৌর ওয়ার্ড বিএনপি সেক্রেটারি, আর মামলা করছে পুঠিয়া পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি। আমার সপরিবারে, আমার পরিবারে 3 জন আমরা পোস্টে আছি, যে একের অধিকবার আমরা কারা নির্যাতিত হই। আমি পুঠিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় কর্মী, সাবেক ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। আমার হাসপাতালের নাম সেবা হাসপাতাল। এখন আমাদের হাসপাতালে তালাবিদ্ধ করানো হয়। ওদের কাছ থেকে আমরা বলি যে আমাদের হাসপাতাল কেন তালাবিদ্ধ হয়। ওদের কাছে যখন আমরা জানতে চাই, তারা আমাদেরকে কড়া নির্দেশ করে বলে যে না, এটা চালানো যাবে না, এটা চালাতে নিষেধ করা আছে। কে বা কাহারা তাদেরকে নিষেধ করলো? তালা মারছে ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি। তালামারি প্রতিদিন নাইট গার্ডের কাছে চাবি থাকে, ওরা চাবি না দিয়ে নিয়ে চলে গেছে। বলা হয় যে হাসপাতাল বন্ধ রাখতে হবে, আমাদের অর্ডার আছে। এই অর্ডারটা কার? এই ব্যক্তিটা কে? আমি আপনাদের মাধ্যমে এটা আমি জানতে চাই। আর তদন্ত ওসি সাহেবকে যখন এই মামলাটা নেয়, আমি ওসি সাহেবকে বলি, তদন্ত ওসিকে বলি যে এই মামলাটা ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি, উনি যে মিথ্যা প্রতারণা মামলা আমার হাসপাতালে তালা মারছে, এটা কেন এই মামলাটা আপনি নিচ্ছেন? উনি আমাকে বলে যে এটা জেনে আমার এমপি সাহেবের ভাগ্নি আমার সাথে আছে। আর আমার সক্রিয়, তার আমার যে ব্যবসা, তার সমমান ব্যবসা তার আছে। তার শরীফা ক্লিনিকের সে মালিক শাকিল ও সজীব, তারা একটা বক্তব্য দেয় যে এমপি হওয়ার পরে আমরা হাসপাতাল বন্ধ করে দিব, আমাদেরকে হাসপাতাল বন্ধ রাখতে হবে। এটা জনসম্মুখে বলে। এটা একতরফা তারা ব্যবসা করবে। হ্যাঁ, এরা একতরফা ব্যবসা করবে, অন্য কাউকে ওখানে ব্যবসা করতে দিবে না। এটা আওয়ামী লীগের ওয়ার্ডের সেক্রেটারিকে এটা সাহস দিয়ে এটা করানো হয়। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দদের কাছে আমার যখনই বলা হয়, ওনারা বলে এটা চাপ আছে। এটা কে বা কাহারা নাম বলে না।
আমার দাবি, আমি যদি এই মিথ্যা প্রতারণা মামলায় এটা সুষ্ঠু তদন্ত হোক, আমি চাই এটা সুষ্ঠু তদন্ত করুক। আমি যদি পরিবারে ছিনতাই করতে যাই, চুরি করতে যাই, আমি কি আমার সপরিবারে সবাইকে নিয়ে যাব? আমার আম্মাকে নিয়ে যাব? একটা পরিবারে 5 জন কি আসামি হয়? বাড়ি ভাঙচুরের মামলাটা ছিনতাই বলে উনি চালানো হয়। উনি অভিযুক্ত করেন, উনি পুঠিয়া জয় বাংলা উপজেলা টিভি থেকে, উপজেলা প্রেস ক্লাব থেকে উনি বলা হয় এখানে যে তারা হচ্ছে আমার প্রতিষ্ঠানে, হাসপাতালে, বাড়িতে ভাঙচুর করা হয়। একবার বলে উনার নাজমুল হক, উনার মুনতাহা মোটরস, উনার ওখান থেকে বলা হয় যে হাসপাতালের 5 মাসের ভাড়া বকে আছে, তাই বন্ধ করানো হয়। একবার এক রকম ওরা অভিযুক্ত করে, কিন্তু মামলার এখানে এসে বলে যে তার বাড়িতে হয়েছে ছিনতাই, তার বাড়িতে হয়েছে চুরি। আইনগত পদক্ষেপ নিব আমি, আপনাদের সহযোগিতায় আইনগত পদক্ষেপ আমি নিব, কিন্তু তার আগে যে মিথ্যা মামলাটা করা হলে এটার আমি সুষ্ঠু তদন্ত চাই। যে এটা তদন্ত ছাড়া ওসি কেন মামলা এন্ট্রি করলো? আমার বাড়িতে আওয়ামী লীগের সময় যেভাবে তোলপাড় করা হয়, আমার বাড়িতে প্রশাসন যায়, 2 গাড়ি পুলিশ যায়, আমার ছোট বাচ্চা আছে, আমার বাচ্চার বয়স 2 মাস, বাচ্চাকে পর্যন্ত হেঁটাই দেয়া, তার কোলে তার আম্মার কোলে উঠাই দেয়া, ওই বাড়ি পর্যন্ত, বাড়ির সমস্ত কিছু হেনস্থা করানো হয়, যা অস্ত্র উদ্ধার যেভাবে করানো হয়, আমার গোটা বাড়ি তছনছ করে সেটা করানো হয়। এটা কেন করলো? এখন পর্যন্ত ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি, ওয়ার্ড বিএনপি সেক্রেটারি বা বিএনপি পরিবারের নামে অভিযুক্ত করছে বা মামলা করছে, যা মিথ্যা প্রতারণা মামলা। আর ওসি সেটা কেন নিচ্ছে? আমি নিজে সেকেন্ড তদন্ত ওসিকে ফোন দিছি, উনি আমাকে বলে যে এটা হচ্ছে, এটার সাথে আমার এমপি বিষয়। আমি বললাম উনি যে ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি, উনি ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি হওয়া সত্ত্বেও আপনি কেন এইটা করছেন? আমার হাসপাতালে আবার তালা মারছে। উনি আমাকে বলে এটার সাথে আমাদের এমপি সাহেবের ভাগ্নি আছে, শাকিল শাকিল সজীব। তো এমপি সাহেবের ভাগ্নি তো আমার সাথে আছে। চাওয়া যে এটা সঠিক তদন্ত হোক।